আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমরা যদি ইহকালে শান্তি আর পরকালে মুক্তি পেতে চাও, তাহলে শুনে রাখো, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। আর যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের ওপরও ফরজ করা হয়েছিল, উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আত্মরক্ষা করতে পারো, নাজাত পেতে পারো জাহান্নামের দাউ দাউ করা অগ্নি থেকে। তাই পৃথিবীর সব মুসলমানকে পবিত্র মাহে রমজান রোজা একটি মাস ব্যাপী রাখতে হবে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে তাকওয়া সৃষ্টি করে দেন। তাকওয়া এটি এমন একটি শব্দ, অর্থাৎ তাকওয়া এর উদ্দেশ্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলাকে ভয় করা। আর এ আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, রোজার প্রকৃত উদ্দেশ্যই হলো মুমিন যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অর্জন করে। একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মুমিন যথার্থভাবে তাকওয়া অর্জন করার প্রয়াস পায়। অন্য যত ইবাদত আছে, সেই সব ইবাদতে এত তাকওয়া বেশি অর্জন হয় না, যতটা তাকওয়া বেশি অর্জন হয় মাহে রমজানের একটি মাস রোজা রাখার মধ্য দিয়ে। সুতরাং পৃথিবীর সমস্ত মুসলমান মুমিনদেরকে ধৈর্য সহকারে পবিত্র মাহে রমজানে রোজা রাখতে হবে। তার কারণ শয়তান চায় না মুমিন সে তাকওয়া অর্জন করুক, আল্লাহ ভীরু হোক, খোদা ভীরু হোক, জাহান্নামের আগুন থেকে বাঁচুক, এটা কখনোই চায় না। এজন্য যত ইবাদত আছে, রোজা সহ সব ইবাদতের মধ্যে সে মানুষের মনে, মুমিনদের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে, যাতে করে সে পূর্ণাঙ্গ মুসলমান হতে না পারে, পুরোপুরি মুসলিম না হতে পারে। আর আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পাতানো ফাঁদে পা দিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট বললেন যে পুরোপুরি মুসলমান হতে হবে, আর শয়তান পুরোপুরি মুসলমান হতে দেবে না। শয়তান চায় একটা ইমানদার হাফ মুসলমান থাক,
ফুল মুসলমান না হোক। আর আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে ঘোষণা করলেন, শয়তান প্রকাশ্য শত্রু, গোপন শত্রুও বটে, যেটা বলা হয়েছে সূরাতুন নাসে, আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ তোমরা সেই খান্নাস থেকে যে বারবার কুমন্ত্রণা দেয় গহীন অন্তরে, এমন খান্নাস থেকে তোমরা আমার কাছে, আমি রব্বুল আলামিনের কাছে পানা চাও। তাই মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান, ওই শয়তান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাতে বাঁচার তৌফিক দান করেন, এই কামনাই করতে হবে। আর মাহে রমজানের 30টি রোজা, এই 30টি রোজা প্রতিদিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরা দিতে হবে, যাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।